মায়াগো জীবনে এই মুহূর্তটাতে কত কষ্ট কয়া বুঝান যেত না। আরে একবারে এ কিলা বুঝছাও এগে আইসা দিছে এই সিরিয়াস মুহূর্তে আইসা দিলি। আমি আরো মানুষের বুঝাইতে গেছি যে আঙ্গ জীবনে এই মুহূর্তটা কি পরিমাণ কষ্টের এটা বেটা মানুষে বুঝতে না, এগে দিছে আইসা। সময় কম একবার এক মিনিট এখন। কেমন আছেন ভাই? আমি ভালো আছি। কোন দেশে যান? যাম সৌদি আরব। কি কাজের উদ্দেশ্যে? যাম ও আনলুট আনলুট। ওইসব এ লাডিয়ালারা কি সময় নাই গমাই নাই বাবু একখান ক্রিকেট। হ্যাঁ বেচারা সময় নাই ভেতরে খাড়া করে লাডি লুডি ধরে এটা মেয়েটা জীবনে শুরু করে দিছে। আপনাদেরকে সাক্ষী রেখে আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি আমি জানি না। সবসময় সবাই বিয়ে শাদী করে আপনার না জানায়, পরবর্তীতে ঝগড়াঝাটি করলে ডিভোর্স হইলে আপনারা সবাই সাক্ষী দেন, সবাই জানেন, সবাই বিচার আচার করেন। মানে যেটা থেকে আপনার করে জানাইয়া অন্যের বার থেকে যদি কিছু হয় সব আমরা করে দেবো। রান্না করে কয়ে গেছি না, গেলাম। কিলা এই শর্মিলা, হ্যাঁ এ তুই এটা কি দোষ দিছ? ভিডিওটা করার পর আপলোড দেওয়ার আগ দিয়ে দেওয়াস না যে তুই সাগা সাগা দোষ দিছ। খুবই হাস্যকর তোর দৌড়াইটা। তোর দৌড়াইটা দেখে ব্যাকে কমেন্ট করতেছে যে এটা কি দৌড় দিছে। অনেকে আমাকে বলে যে নিজের ঢোল নিজে পিটাই, নিজেকে নিজে সুন্দর বলে। ভাই আমার চোখ দুটা কি আল্লাহ তাআলা হুদাই দিছে? হ্যাঁ আমি অনেক সুন্দর, হ্যাঁ বাট আমি যে সুন্দর এটা কিন্তু মানতে হবে। হ্যাঁ ইটস ট্রু। যাদের আমাকে অসুন্দর লাগে তারা চাইলে আমার ভিডিও না দেখতে পারেন। ওইসব এ কে কয় আঙ্গুলি কোন খেলা নিজের ঢোল নিজে পিটায়? আমি তো চোখে খুল বসে দেয় না আঙ্গুলি কোন খেলা কি সুন্দর। ওই যে দাড়ি দিয়ে আছে না হেডি ব্যাগ খেতে বেশি সুন্দর। তোমার ছাগলের যে এনে কয়টা থাকে এই যে এনে একটা ঠিক ছাগলের মতো এনের গুল বালাই দেওয়া যাইতেছে। আপনার অনেক সুন্দর দেওয়া যায়। হ্যাঁ আল্লাহ নিজের হাতে বানাইছে আপনারে, এগুলো হিংসা করে এডি করে। প্রিন্স মামুনের জামিনের জন্য আসলে বাসায় কোনো টাকা নেই। আপনারা জানেন যে মায়ের কানের দুল বিক্রি করে কালকে মামুনের জামিনের জন্য উকিলকে টাকা দিয়েছে। আচ্ছা আপনি কত টাকা বিক্রি করছেন আপনার কানের জিনিসগুলা? আমার ভূত যদি বাচ্চা হয় তো আমার কত জিনিস মামু। ওইসব এ কি হয় মিয়া, মামিনার মাটিয়া পয়সা নাই মামুনারে জামিন করানোর লাগিয়া আপনি আয়া বাসন দিয়া কইতেছেন। আপনি আপনি কি করেন? আপনি যে মামুনা গেছে হইতে হেবেদ থাকতেছেন, হ্যাঁ করে বিহু ব্যবসা করতেছেন, টিয়া টুয়া ডলার কয়টা কামাইতেছেন, তো হে দিছে না উঠে তীরে দিবেন মামুনার পিছে খরচ করার লাগিয়া। আপনি হেনে ভাবে ডায়লগ মারতেছেন কে? হ্যাঁ ঘরে খাইতেছেন, হ্যাঁ ঘরে হইতেছেন থাকতেছেন, ব্যাগ কিছু করতেছেন, তো আপনি সেনা টিয়া দিবেন। হেতির কানের জিনিস বেচা লাগে কি লেগে? বন্দুক টিয়া বলে টিয়া আনছে 20,000, এর পিছে খরচ করার লেগে হইল আপনি দেন নাকি আপনি হ্যাঁ করে ব্যবহার করে টিয়া টুয়া কতক্ষণ কামাইয়া লইতেছেন। গ্রামে লোডশেডিং নাই, যেটা হয় আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা। কোথাও যদি ফল্ট হয়ে যায়, বিদ্যুৎ ট্রিপ করলে ওই ফল্ট লোকেট করতে টাইম লাগে, সেই জন্য বিদ্যুৎটা আসে না। আবার লাইন ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে। সামনে গরম করলে লোডশেডিং হবে কি হবে না? তুমি এখান থেকে বেরিয়ে গেলে তুমি বাজবে না, মনে বলতে পারবে না? আপনাদের কি বলতে পারবে কিনা? সেটা তো আলাদা বিষয়। না এটা আলাদা বিষয়। এটা তো মিলে না। প্লিজ লিসেন টু মি। ওই সব গ্রামে বলে লোডশেডিং হয় না, কি সুন্দর যুক্তি। বরিশাল থায়ে আমার বোন উগা, বড় বোন, এরপরে যশোর থায়ে উগা, এগুনের লগে জনে ফোনে কথা কই, ওই হোয়াটসঅ্যাপে ফোন দিলি ফোন ঢোয়ে না। উমা গো জনে আবার ডাইরেক্ট কল দিয়ে জিগে কি হয়েছে হোয়াটসঅ্যাপে ফোন ঢোকে না কয় কারেন্ট নাই। তো জনে ফোন দিই তো অনেক শুনি কারেন্ট নাই। মানে গ্রামে লোডশেডিং নাই, মাঝে মধ্যে আর কি একটু একটু কারেন্ট নাই। আপনি ক্যামেরা ধমকি দিতেছেন? আমি উনার কথা কইছি, আমি আমার বড়, আমি আমার কিছু কথা কম। উনি প্রকাশের জামাই রে গোস্ত কম দেওয়ার লাগে জামাই বাড়ির লোকজন আলির যুদ্ধ লাগাই দিছে মাইয়া গো বাই যায় একবারে নিজেকে পরিচয়টা ভালো করে তুলে ধরছে। হ্যাঁ বিয়ার আগে এই অবস্থা, বিয়ার পরে হেরা কি করতে পারবো? আল্লাহ যা করে ভালো লাগেই করে। হ্যাঁ জীবনে গোস্ত খাই না আরে না, যাই হোক না আমি চিন্তা করতেছি পরবর্তীতে কি বিয়াটা হয়েছে নাকি। হ্যাঁ বিয়া হইলে তো একবারে হে মাতারির জীবন টানা টানা, ছোট লোকের ঘরে ছোট লোক।